ওই মানুষের জন্য দুর্ভোগ যে শুধু সম্পদ জমা করে এবং গণনা করে, ব্যাংকে কয় টাকা আছে দেখি, একটু অ্যাকাউন্ট ব্যালেন্স, আজকে কয় টাকা ক্যাশ হয়েছে দেখি, খালি গণে আর জমা করে এবং মনে করে সে পৃথিবীতে চিরস্থায়ী হবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চায় আর আল্লাহ যদি একসাথে দেয়, আল্লাহ কি কমে যাবে? আফসোস আমাদের জন্য, আমরা আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চাই। এমন কি আমল আছে যে আমলের মাধ্যমে আমার রিজিক জিয়াদা হবে? এমন কি আমাল আছে লিজিয়াদাতে রিজক, রিজিক বাড়বে আমার? রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে হাত তুলেছেন কয় বছর আগে, বা কোনোদিন হায়াতের জিন্দেগিতে করেছেন বলে আপনার মনে হয়? তো আপনার এই ফকিরি হালত জিল্লতি যাবে কেমনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ আপনাকে ডাক দেন, আপনি তখন জেগে থাকেন নাকি ঘুমান? আইয়ুহাল ইখওয়া আল ইয়াওমা আখতুবু আমামাকুম আল আমালুল ফাদিলাহ। সম্মানিত মুসাল্লিয়াল ইকরাম এবং যারা অনলাইনে শুনছেন মুস্তামিউন আল কিরাম, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় হচ্ছে ফজিলতপূর্ণ আমল। এমন কিছু আমল যেগুলার ফজিলত, অসংখ্য ফজিলত কোরআন এবং বিশুদ্ধ হাদিসে বর্ণনা করা হয়েছে। আমি এই ফজিলতগুলোর বিষয়ে মুখতাসারভাবে, অনেকগুলো ফজিলত তো বলা সম্ভব না, সময় সংক্ষিপ্ত, সেজন্য আমরা চেষ্টা করব মুখতাসারভাবে যতটুকু পারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফজিলতটা গ্রহণ করা। আমরা অনেক সময় যখন বিপদগ্রস্ত হয়ে যাই, মুসাআদা, সাহায্য, ইস্তেআনা, সহযোগিতা চাই মানুষের কাছ থেকে, ঠিক না? আপনি কষ্টে জর্জরিত হয়ে গেছেন, অভাবের মধ্যে আছেন, দেখবেন মসজিদের সামনে মানুষ এসে হাত পাতে, ভাই আমাকে কিছু সহযোগিতা করেন, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান হাসপাতালে আছেন, এরকম আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আপনাদের মধ্যে অনেকে আছে, ভাই আমি ঋণগ্রস্ত, দোকানে মালামাল তুলতে পারছি না, কিছু টাকা কর্জ দেন। কি দেন? কর্জ দেন। অথবা আত্মীয় স্বজনকে বলে ছেলে বিদেশে যাবে, কিছু টাকা সহযোগিতা করেন। আমরা মানুষের কাছে গিয়ে ইস্তেআনা চাই, সহযোগিতা চাই, মুসাআদা চাই, কিন্তু আমরা মানুষ হচ্ছে ওয়ানাহনুল ফুকারা, ওয়ানাহনু ফুকারা, আমরা হচ্ছে গরিব। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে দেখেছেন যার অভাব শেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বনি আদমকে, আদম সন্তানকে, মানুষকে যদি এক উহুদ পাহাড়, যারা সৌদি আরবে হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, উহুদ পাহাড় কিন্তু অনেক বড়, এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়া হয়, সে আরেক উহুদ পরিমাণ কি চাইবে? তার পেট কখনো ভর্তি হবে না, তার অভাব কখনো পূর্ণ হবে না, ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত সে মাটি হয়ে না যাবে, কবরে না যাবে। এই জন্য কবি বলেছেন, এইভাবে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। দেখবেন গরিব মানুষ, দেখবেন মানুষকে দান সৎকার করে, পয়সাওয়ালা মানুষ দেখবেন কার থেকে বের করে 2 টাকা ফকিরকে দেয় না। পয়সাওয়ালা মানুষের মধ্যে বখিল বেশি হয়। কি বেশি হয়? বখিল। আমি নিজে যেহেতু এয়ার কন্ডিশনের ব্যবসায়ী, লেনদেনগত ক্ষেত্রে দেখবেন গরিব মানুষ তাড়াতাড়ি টাকা দিয়ে দেয়, পয়সাওয়ালা মানুষ গেলে আপনার টাকা দিয়ে আবার রোলিং করার চেষ্টা করে। কারণ আপনি তার কাছে 2 লাখ টাকা পাবেন, সে চিন্তা করলে 2 লাখ টাকা আজকে না দিয়ে যদি 10 দিন পরে দিই, ব্যবসায় খাটায়, আমার আরো কিছু কি হবে, লাভ হবে। তবে সবাই না, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। তাহলে ধনী মানুষ, যার টাকা বেশি আছে, তার টাকার প্রতি লোভও বেশি। একজন রিক্সাওয়ালা দেখবেন তার চিন্তা চেতনা হচ্ছে কাজ করব, খাইলে খাইবো, না খাইলে নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর পয়সাওয়ালা মানুষের রাতে ঘুম হয় না, কেমনে কালকে 2 টাকা ইনকাম বেশি করা যাবে। এই জন্য যারা পয়সাওয়ালা মানুষ, এদের রোগ বেশি, কারণ টেনশন বেশি, ইনকামের ধান্দা বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের অভাব কখনো শেষ হয় না। যদি শেষ হতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও সে কখনো ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত না। বর্তমানে টেসলা গ্রুপের মালিক ইলন মাস্ক, যার সম্পর্কে বলা হয় সে প্রতিদিন যদি $2 মিলিয়ন বা 20 লাখ US, বাংলা টাকায় প্রায় 100 কোটি টাকা যদি সে প্রতিদিন খরচ করে, তারপরে তার এই টাকাটা খরচ হতে, তার যে টাকা আছে, সম্পদ আছে, প্রায় 2,500 থেকে 3,000 বছর লেগে যাবে তার সম্পদ শেষ হইতে। কিন্তু এই ব্যক্তিকে এখনো অবসর গ্রহণ করেছে যে আমার আর টাকা পয়সার দরকার নাই, আলহামদুলিল্লাহ বহুত হয়ে গেছে। কুতুব দিয়ে এরকম দেখেছেন, যার ভোট একটা হয়েছে সে আলহামদুলিল্লাহ বলছে, সে আরেকটা ভোট কেমনে। তার মানে মানুষের কখনো চাহিদা শেষ হয় না। এই জন্য দেখবেন মানুষ আরেকজনকে দিতে চায় না।
আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মধ্যে যাও। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুনিয়ার ধান্দা বন্ধ হয়ে যায়। বাল তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ বলছেন তোমরা শুধু দুনিয়াকে ভালোবাসো, আখিরাতকে তোমরা তেমন গুরুত্ব দাও না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ওই মানুষের জন্য দুর্ভোগ যে শুধু সম্পদ জমা করে এবং গণনা করে। ব্যাংকে কয় টাকা আছে দেখি, একটু অ্যাকাউন্ট ব্যালেন্স, আজকে কয় টাকা ক্যাশ হয়েছে দেখি, খালি গণে আর জমা করে এবং মনে করে সে পৃথিবীতে চিরস্থায়ী হবে। এটা মানুষের ফিতরত। পৃথিবীতে এমন মানুষ পাবেন না যার মুসাহাদা প্রয়োজন নাই, টাকার প্রতি যার চাহিদা নাই। কিন্তু আমরা অনেক সময় নিজে যখন অভাবগ্রস্ত হয়ে যাই, ঋণগ্রস্ত হয়ে যায়, সমস্যার সম্মুখীন হয়ে যায়, আমরা মানুষের মুখ মোতাওয়াজ্জু হই, মানুষের মুখাপেক্ষী হই। মানুষ আমাদেরকে সহযোগিতা করলেও কম সহযোগিতা করে বা করে না, বিভিন্ন ধরনের কথা বলে। অথচ এমন আমল রয়েছে যে আমল করার মাধ্যমে স্বয়ং যিনি গণিকে এমন রব যার কাছে দিলে কি হয় না, শেষ হয় না। আপনার কাছে আছে 20 টাকা, কাউকে যদি 10 টাকা দিয়ে দেন, আপনার কাছে কি 20 টাকা আছে না 10 টাকা আছে? এখন 10 টাকা কাউকে দিলে আপনার কমে যায়। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে, সাদাকা করলে সম্পদ কমে না, অন্য জায়গা থেকে আল্লাহ আপনাকে বহুগুণে বাড়িয়ে দেবে। বর্তমান অর্থে আমরা চিন্তা করতেছি দিলে তো আমার কাছে কমে গেছে, কিন্তু রব হচ্ছে এমন সত্তা যার কাছে কমার কোনো সিস্টেম। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চায় আর আল্লাহ যদি একসাথে দেয়, আল্লাহর কি কমে যাবে? আফসোস আমাদের জন্য, আমরা আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চাই। তাহলে প্রথম ফজিলতপূর্ণ আমল যেটা আমাদের সাধারণত আমাদের টাকা পয়সার ধান্দাটা একটু বেশি থাকে। হুজুর বলেন মুয়াজ্জিন আযান দেওয়ার সময় চিন্তা করে যে মাসের বেতন হয়েছে নি, যে বেতন আমার দেয় ওই বেতন দিয়ে সংসার চলবে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এমনও মুয়াজ্জিন পাওয়া যায় আজান দেয় জোরে জোরে আস্তে আস্তে। মুসল্লিরা বলে হুজুর আজান একটু জোরে দেন না, বলতে বেতন একটু বাড়াই দেন, জোরে দেবো। যে টাকা দেন খাওয়া দাওয়া বেশি হয় না, শরীরে বলও বেশি পাওয়া যায় না, এজন্য আজান একটু কি হয়, আস্তে আস্তে হয়। এমন কি আমল আছে যে আমলের মাধ্যমে আমার রিজিক জিয়াদা হবে? এমন কি আমাল আছে লি জিয়াদাতে রিজক, রিজিক বাড়বে আমার, আমি রিজিক পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া ফি সুলুসিল আখির মিনাল লাইল। প্রতিদিন শেষ রাতে মহান আল্লাহ রব্বুল ইজ্জা প্রথম আসমানে নেমে আসেন। আসমান সমূহের মধ্যে আমাদের 7টা আসমান আছে, 7টা স্তর আছে আসমানের। আমাদের সবচেয়ে নিকটবর্তী আসমান হচ্ছে প্রথম আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। কি বলেন? মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। কে আমার কাছে সাহায্য চাইবে, কে আমাকে ডাকবে, ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, আমি তার ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারা আমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, ফাইন্নী করিব, আমি তার কাছে, আমি তার শায় রোগের চেয়ে কাছে, এটা চেয়ে কাছে। আপনার রগ আপনার গলায় না, এর চেয়ে আল্লাহ কাছে। আল্লাহকে সত্তাগতভাবে কাছে, সত্তাগতভাবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, আর রহমানু আলাল, আল্লাহ আরশে। এ দুনিয়া, পুরো আসমান, পুরো মাল্টিভার্স, পুরো পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এ ব্ল্যাক হোল, পুরো বিশ্বজগৎ আল্লাহর কাছে মরুভূমির মতো। এরকম একটা আংটি যেমন মরুভূমিতে পড়ে থাকলে যেমন হয়, এই একটা আংটি সাহারা মরুভূমির মতো মরুভূমিতে পড়ে থাকলে আংটি যেমন দেখাবে, মরুভূমির মধ্যে দেখা যাবে। আপনি হেলিকপ্টার থেকে যদি মরুভূমিতে এই আংটিটা দেখতে চান, দেখা যাবে। আল্লাহর কাছে পুরা সৃষ্টি জগৎ হচ্ছে এরকম, শুধু পৃথিবী না। সুতরাং এই ছোট্ট জিনিস আল্লাহকে ধারণ করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ সৃষ্টিগতভাবে সমস্ত সৃষ্টির উপরে, আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এজন্য আল্লাহ আরশের উপরে, আলাল আরশ, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপরে। তাহলে আল্লাহ আমাদের শায় রোগের চেয়ে কিভাবে কাছে? ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান আমাদের শায় রোগের চেয়ে। আমি আপনি তো এই জানালা, এই টিনের ওই পারে কি আছে আমরা দেখি না, কিন্তু এই কুতুবদিয়া, এই বঙ্গোপসাগরের
নিচে অন্ধকারের মধ্যে যদি একটা ছোট মাছও যদি হাঁটে, সেটা দেখেন কি? আমি আপনি এখন ব্রেনের মধ্যে কি চিন্তা করছি সেটা আমরা কেউ জানি? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেটা এলান করি, যেটা প্রকাশ করি, সেটাও জানে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। যা প্রকাশ করি, যা গোপন করি, সেটা কে জানে? আল্লাহ হচ্ছে এলেম, জ্ঞানগতভাবে আল্লাহ আমাদেরকে পরিবেষ্টন করে আছে। এটা আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা। সত্তাগতভাবে আল্লাহ কোথায়? আরশে। কথা বুঝতে পেরেছেন? উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি জীবনে কয়টা জেনা করেছেন? কয়টা জেনা করেছেন? জেনা মানে বুঝেন তো? বেগানা নারীর সাথে শারীরিক সম্পর্কে, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার নাম হচ্ছে ব্যভিচার, জেনা। কয়টা করেছেন? আপনি কয়টা মানুষ খুন করেছেন আর মনে করেন নিজে অনেক বড় পাপিষ্ঠ? আমরা নিজেরা মনে করি নিজেদেরকে অনেক বড় গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস জানিয়েছেন, একটা লোক 100 জনকে হত্যা করার পরেও শুধু ভালো হওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন না জাহান্নাম দিয়েছেন? আপনারা জানেন। একটা বেশ্যা মহিলা, তার কোনো ভালো কাজ নাই, তৃষ্ণার্ত কুকুরকে নিজের নাপাক রুমাল দিয়ে পানি খাওয়াইছেন, এই জন্য তাকে জান্নাত দিয়েছেন না জাহান্নাম দিয়েছেন? এই জন্য আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যাদের নিজের নফসের প্রতি জুলুম করে করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমতা রাখেন, একবার ক্ষমা চাইলে তিনি তোমাদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ আপনাকে ডাক দেন, আপনি তখন জেগে থাকেন নাকি ঘুমান? বলেন তো, আপনার রিজিক কোথা থেকে আসবে? আপনার এই গরিবী হালত কোনোদিন যাবে? আপনি বেড়ার ঘরেই থাকবেন সারা জীবন? না আমরা ইবাদতে আগাই যেতে পারলাম, না মাল কামাইতে পারলাম। কেন? আমরা তো জানি না কেমনে মাল আসবে। আল্লাহু আকবার। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে ধন সম্পদ রিজিক চাইবে? আপনার সন্তান হয় না, আপনি যান মালিক শাহর মাজারে। আপনার চাকরি হয় না, আপনি যান মালিক শাহর মাজারে। আপনার মেয়ের বিয়ে হয় না, আপনি যান মালিক শাহর মাজারে। অথচ মালিক শাহ কি আল্লাহ খালেক নাকি মাখলুক? তিনি সৃষ্টি না স্রষ্টা? আজীব বাত, আজীব বাত। মালিক শাহ একজন ভালো মানুষ হতে পারে, তিনি অনেক বড় আবেদ ছিলেন, হয়তো আল্লাহর ওলি ছিলেন, তো আপনি কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনিও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, তারা কে? আল্লাহর ওলি। আপনি আল্লাহর উপর ঈমান আনেন নাই, আপনি আল্লাহকে ভয় করেন না, তো আপনার আনতুমুল আউলিয়া আল্লাহ। আপনি বলতে পারেন তো আমি তো গুনাহগার মানুষ, আল্লাহর ওলি হবে কেমনি? ক্লিন শেভ করি, মাঝে মাঝে সিনেমা দেখি, নাটক করি, মহিলা বেগান একটা নারী দেখলে আস্তে করে চাকাই ফেলি, আমি আল্লাহর ওলি হইলাম কেমনি? আল্লাহ এটারও জবাব দিচ্ছেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এই পর্যন্ত যাদেরকে আসমানি কিতাব তাদেরকেই দিয়েছি, যাদেরকে আমি ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি যাদেরকে মনোনীত করেছি, চুজ করেছি আমার বান্দা হিসেবে। ফামিনহুম যালিমুল লিনাফসি, তবে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের কেউ কেউ আছে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে। ওয়ামিনহুম মুকতাসিদ, কেউ আছে মধ্যমপন্থী, গুনাহ করে না আবার নফল ইবাদত করে না, শুধু ফরজগুলো করে কিন্তু গুনাহ করে না। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর কেউ কেউ আছে ফরজ নফল সব ইবাদত করে হারাম থেকে বিরত থাকে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহর মহা অনুগ্রহ। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহর আউলিয়ার 3টা ক্যাটাগরি করেছেন। থার্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আল্লাহর নবী রাসূলরা, যারা কোনো গুনাহ করেনি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তাবিঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, বড় বড় যারা আসলাফ, তারা হচ্ছে থার্ড ক্যাটাগরি। আর আমরা আপনারা হচ্ছে কয় নাম্বার ক্যাটাগরি? থার্ড ক্যাটাগরি। ভালো আমল করি, নফসুল লাওয়ামা আমরা, ওয়াখশা আল্লাহ ইউকবালু আমালু, আমরা সবসময় আল্লাহকে ভয় করি, ভুল করে ফেলেছি হয়তো বা তওবা করি, মাঝে মাঝে কান্না করেন না, হাই হাই কি করলাম? তার মানে হচ্ছে আপনিও আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আপনার জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো ব্যতিক্রম নেই। আল্লাহ তো আপনাকে আল্লাহর ওলি থেকে বের করে দেন গুনাহ করার কারণে। পৃথিবীতে গুনাহ করার কারণে যদি কাউকে আল্লাহ নিরাশ করতেন, তাহলে কোনো নবী রাসূলও বাঁচতে পারতো না। কি বলেন আপনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কিপ্তি সম্প্রদায়ের সাথে ভেজাল হয়েছে,
মুসা আলাইহিস সালাম শক্তিমান মানুষ ছিল, একটা ঘুষি মেরেছে মানুষ মারা গেছে। আপনার সাথে কেউ অন্যায় করেছে, কিন্তু আপনি হুটুট করে তাকে মেরে দিলেন, হত্যা করার উদ্দেশ্য না, ঘুষি একটা মেরে দিলেন। আপনার ভুল হয়েছে না? মারার উদ্দেশ্য ছিল না, নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে আপনি মেরে দিলেন, সে মানুষ মারা গেল। এটা একটা অন্যায় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো আমার উদ্দেশ্য ছিল না। রব্বি ইন্নী যালামতু নাফসি, হায় আল্লাহ আমি তো নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ, মুসা আলাইহিস সালামের বক্তব্য কোরআনে, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন ফাগফারা লা, তাকে ক্ষমা করে দেয়া হলো। সুবহানাল্লাহ বলবেন। তা আপনি তো ভাই এরকম, পৃথিবীতে অন্যায় করার কারণে কেউ যদি মাসুম হতে না পারে, কোন নবী রাসূলের পক্ষে মাসুম হওয়া সম্ভব হতো না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে কি জন্য? আল্লাহর কথা না মানার কারণে না, ভুল হোক যে কোনো কারণে সে জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে দুনিয়াতে আসছেন না। সে কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের প্রতি, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আমার উপর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করেছেন কি করেন নাই? তো আপনি নিজেকে এইভাবে বেহুদা এত বড় জালেম মনে করতেছেন কি জন্য? কয়টা মার্ডার করেছেন, কয়টা জিনা করেছেন? আল্লাহর সামনে আপনার হাত ওঠে না কেন? তাহলে গভীর রাত্রে আপনি সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুযাম্মিলের বিশেষ আয়াত আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু মিন তুলুতাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুতাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'ক, তোমার রব জানেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রাতের 1/3 তার কিছু বেশি বা কম তুমি আল্লাহর শানে, আল্লাহর মহব্বতে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। শুধু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নও, তোমার যারা অনুসারী আছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যে আরবদের মধ্যে মরুভূমি, বালি ছাড়া কিছু নাই, যে আরবের মানুষ খেতে পারতো না, আজকের যুগে তো এরা ব্ল্যাক অয়েল পেয়েছে, অকটেন ডিজেল পেয়েছে তারা, এই জন্য তারা শত কোটি টাকার মালিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মদিনার যুগে কেউ ছিল না, ছিল অথচ আমরা 10 জন সাহাবী জানি না, আশারায়ে মুবাশশারা, আশারায়ে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। নাম জানেন? নাম জানেননি? 2 জনের নাম, একজনের নাম আজকে আলোচনা করব, জুবাইর ইবনুল আওয়াম। নাম কি? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ। আমরা তো মনে করি আল্লাহর জান্নাত পেতে হলে দুনিয়াদারি বাদ দিয়ে খালি জিকির করতে হবে। কি করতে হবে? খালি মসজিদে বসে ইহিল্লাহ ইহিল্লাহ এমন এমন জিকির করি যেগুলো আল্লাহ রাসূল করেন নাই, মনে করতেছি বড় আবেদ হয়ে গেছি। মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না যদি জান্নাত পাইতে হয়। অথচ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত। এবার আপনার কাছে প্রশ্ন, জুবাইর ইবনুল আওয়াম কত শত কোটি টাকার মালিক ছিল? কারো আইডিয়া আছে? খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন, 3 দিন খান নাই, এই হাদিস আমরা বর্ণনা করি। মানে সাহাবায়ে কেরাম ছিলেন গরিব মিসকিন, টাকা পয়সা ছিল না কারো, সব ফকির ছিল। এই হচ্ছে আমাদের ওয়াজ। যিনি আবার ওয়াজ করে উনি আসে প্রাডো গাড়ি করে, 2 লাখ টাকা হাদিয়া, আর বয়ান করে আল্লাহ রাসূল 2 দিন পেটে পাথর বাঁধছে, দেশি মুরগি ছাড়া খায় না। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল বুখারীর হাদিস। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন বিশ্বস্ত মানুষ। ওনার কাছে মানুষ টাকা আমানত রাখতো। এখন ব্যাংকে যেরকম আমরা টাকা রাখি, সেভাবে সেই সময় আরবের মুসলমান এবং অমুসলমান জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে টাকা রাখতো। তো তিনি বলতেন, আপনারা আমার কাছে টাকাটা এভাবে না দিয়ে, জমা না রেখে আপনারা আমাকে এটা কর্জে হাসানা হিসেবে দেন। কি হাসানা? কর্জে হাসানা। কর্জে হাসানা কি? আমি আপনার টাকাটা জমা রাখলাম, আপনি আমাকে ঋণ দিলেন, যে সময় চাইবেন ওই সময় আপনাকে আমি ফেরত দিয়ে দিব, কোনো লাভ নাই, কোনো লাভ। এইভাবে ঋণ দেওয়া যায়। আপনাদের এখানে আবার ঋণ দিলে এরকম হয়, আমি এই নৌকাটা তোরে জমা দিলাম, তুই আমার 5 লাখ দে, যতদিন এই টাকা দিতে পারবো না তুই এই নৌকা চালাই চালাই খাবি, যতদিন আপনি নৌকা চালাই চালাই খাইছেন পুরোটাই সুদ। এই আমার জায়গা, একখানি জায়গা তোর কাছে দিলাম, তুই আমার 10 লাখ টাকা দে, যতদিন এই 10 লাখ দিতে পারবো না তুই এই একখানি জায়গা তুমি চাষবাস করে খাবা, যতদিন চাষবাস করে খাইছেন পুরোটাই সুদ। কারণ ঋণের বিনিময়ে কোনো কিছু নেওয়া সুদ। ক্লিয়ার? তাহলে কাউকে আপনি কর্জে হাসানা দিলেন, তো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্জে হাসানা হিসেবে নিতেন। যদি আপনি কারো কাছ থেকে কর্জে হাসানা নেন, কিন্তু কেউ যদি আপনার কাছে আমানত রাখে, ভাই তোর কাছে আমি 5 লাখ টাকা দিলাম, তার অনুমতি ছাড়া আপনি টাকা খরচ করতে পারবেন না। উদাহরণ দিই, আপনি এখানে থেকে একটা দোকান নিছেন, দোকানে বলা হয় 5 লাখ টাকা সালামি দিতে হবে, 5,000 টাকা মাসে ভাড়া, ঠিক না? এই সালামিটা হচ্ছে জামানত। কেন টাকাটা নিলাম? আপনি হয়তো বা ভাড়া দিতে পারেন, নাও পারেন, 1 বছর হাওয়া হয়ে গেছেন, ভাড়া দিচ্ছেন না ঠিক মতো, আমি যাতে আমার ভাড়াটা ঠিক মতো নিতে পারি এই জন্য আমি একটা জামানত রাখলাম।
আপনি আমার এই দোকানের কোনো ক্ষতি করছেন, এই ক্ষতিটা পুষায় রাখার জন্য আমি এই টাকা থেকে জামানত মর্টগেজ হিসেবে এটা নিলাম, এটা হচ্ছে আমার আমানত। যিনি দোকান নিয়েছে তার আমানত মালিকের কাছে। কিন্তু আমাদের দেশে সালামির টাকা জমিদার খরচ করে কি করে না? হারাম। আপনি এই টাকা জামানত হিসেবে রাখতে পারবেন, খরচ করতে পারবেন না। এটা জামানত দিয়েছি, আমি মর্টগেজ দিয়েছি, আপনাকে গ্যারান্টি দিয়েছি, যাতে আমি কোনো সময় ভাড়া দিতে না বলে। কিন্তু আমাদের তো আগে সালামি নিয়ে উনি বিল্ডিং বানিয়ে ফেলছে। হালাল হারামের ধারা আমরা ধারি না। যাই হোক, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্জে হাসানা নিয়ে সেই টাকা দিয়ে শুধু জায়গা কিনতেন। কি কিনতেন? জায়গা কিনতেন। আশারায়ে মুবাশশারা সাহাবী জায়গা কিনতেন। এক সময় তিনি মৃত্যুকালীন অবস্থায় উপনীত হলেন। আব্দুল ইবনে জুবাইরকে বলিলেন, বাবা তুই আমার সন্তান, আমি অনেকগুলা কর্জে হাসানা নিয়েছি মানুষের কাছ থেকে, তুমি আমার এই কর্জে হাসানা পরিশোধ করে দিও, আমার সম্পদ এই আমার সম্পদ। যখন তিনি মারা গেলেন তখন তার লোনের পরিমাণ, ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 22,10,000 দেরহাম। কয় দেরহাম? 22,00,000 প্রায় 10,000 দেরহাম। দিনার, সৌদি আরবের এখন যে দিনার, রিয়াল, সরি, 22,00,000 প্রায় 10,000। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলা টাকা এটা যদি আপনি এখন বর্তমানে হিসাব করেন, অলমোস্ট প্রায় 7 কোটি টাকার কাছাকাছি লোন। এক সাহাবী এসে, সহিহ বুখারীর হাদিস বলতেছি, বানোয়াট কথা না, সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছেন, জুবাইর তোমার বাবার লোন কত? বলতে প্রায় 22,10,000 কাছাকাছি। বলতে বলো কি? মানুষের 1 লাখ টাকা রিয়াল যদি কারো যদি বর্তমানে লোন হয়, সেটা পরিশোধ করার সক্ষমতা কারো নাই, তুমি এত টাকা পরিশোধ করবা কিভাবে? হয়তো আমার বাবা সম্পদ রেখে গেছে, আমি আশা করি ইনশাল্লাহ আমি এই সম্পদ আমি বিলি বন্টন করতে পারবো। তখন দেখা গেল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গা কিনেছিলেন 2 লাখ দেরহাম দিয়ে। সেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর, এত দামি জায়গা ছিল, সেটা বিক্রি করতে পারলেন 17 লাখ দেরহাম দিয়ে। তিনি এবার তার সম্পদ খুঁজতে খুঁজতে এমন বের হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন তার বাবার মোট সম্পত্তির পরিমাণ 5 কোটি 2 লাখ দেরহাম বা রিয়াল। বলেন সুবহানাল্লাহ। কয় লাখ? 5 কোটি 2 লাখ। জান্নাতের সুসংবাপ্ত সাহাবীর ডেভেলপারের ব্যবসা দেখেন, জায়গা জমিনের ব্যবসা। 5 কোটি 2 লাখ টাকাকে যদি বর্তমান টাকায় আপনি কনভার্ট করেন, 5 কোটি 2 লাখ দেরহামকে 1 কোটি দেরহাম মানে 1 কোটি দেরহাম মানে বর্তমানে প্রায় 33 কোটি টাকা। 1 কোটি দেরহামে কত হয়? 33 কোটি টাকা। তাহলে 5 কোটি দেরহামে কত হবে? প্রায় 200 কোটি টাকার মালিক ছিল কে? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু কোটিপতি ছিলেন না, শত কোটি টাকার মালিক ছিলেন। কিন্তু এত কোটি টাকার সম্পদ ইনকাম করার পরেও তিনি এমন আমলদার ছিলেন, তিনি জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। বলেন সুবহান। দুনিয়া এবং আখিরাতের মধ্যে কেমন ব্যালেন্স করতে হয়, এটা ছিলেন সাহাবায়ে কেরাম। কেন তারা এই সফলতা অর্জন করেছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন আশারায়ে মুবাশশারা সাহাবী। তিনি মক্কা থেকে এসেছেন, রিক্ত হস্তে, কোনো কিছু আনতে পারেন না, হিজরত করে এসেছেন। মদিনার যে ভাইয়ের সাথে তার মুআমালাত করে দেওয়া হলো, ভাই সম্পর্ক করে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফকে বললো, আমার 2 জন স্ত্রী আছে, কাকে সুন্দর লাগে তোমাকে আমি বিয়ে দিয়ে দেব, আর আমার সম্পদের অর্ধেক তোমার, তুমি আমার ভাই। আর আজকে তো আমরা নিজের ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলি। দিনী ভাইয়ের সম্পত্তি দূর কি বাত, কেউ যদি বিপদগ্রস্ত হয় তাকে তো সহযোগিতা করা দূর কি বাত। মসজিদে আসি পায়জামার লুঙ্গি পরে, টাকা তো ঘরের মধ্যে। অথচ দিনী ভাই হিসেবে মদিনার আনসারী সাহেব বলছে, আমার 2 স্ত্রীর মধ্যে যাকে সুন্দর লাগে তাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করবি। আমরা হলে বলতাম, দিনী ভাই তো বেকুব টাইপের লোক, মনে হয় সুবিধা তো পাইছি, সুন্দর বউ যেটা আছে ওটা নিয়ে নি, সম্পদ যখন অর্ধেক দিয়ে দিছে, এই তো সুযোগ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তুমি আমাকে যাই বলেছো আলহামদুলিল্লাহ, তুমি আমার ভাই হিসেবে আমাকে স্যাক্রিফাইস করার চেষ্টা করেছো। ওয়ালাকিন আনা তাজির, আমি হচ্ছি মক্কার প্রখ্যাত ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা জানি, 1 টাকাকে কিভাবে 10 টাকা করতে হয়, হাউ টু বি এ মিলিয়নার সেটা আমি জানি, কিভাবে আল্লাহর হুকুমে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় আমি আব্দুর রহমান ইবনে আউফ জানি। বারাকাতের মালিক আল্লাহ, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করবো ইনশাআল্লাহ। ব্যবসা করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আবার দুনিয়ার মধ্যে তিনি আশারায়ে মুবাশশারা হয়েছেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের এই আয়াতের মধ্যে তাদের বারাকার কথা আছে, কারণ তারা সকলেই রাত্রির শেষ অংশে ইবাদত করত, তাহাজ্জুদ পড়ত। আল্লাহ যে বললো ওয়াইয়াসআলুনি ফাউতিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও। আমাদের দুনিয়াও নাই,
আখিরাতও নেই। মান ইস্তাগফিরুনি কে আমার কাছে ক্ষমা চাইবে, ফাস্তাজিব লাহ ফাগফার লাহ ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এত বড় ফজিলতপূর্ণ আমল আমরা পুরা বছরে করি। রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে হাত তুলেছেন কয় বছর আগে, বা কোনোদিন হায়াতের জিন্দেগিতে করেছেন বলে আপনার মনে হয়? তো আপনার এই ফকিরি হালত জিল্লতি যাবে কেমনি? আপনি তো জানেন না কোন জায়গায় চাইলে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার একজন সম্পর্কে মামা ছিল, উনি নামাজ কালাম পড়তো না, 5 ওয়াক্ত সালাত আদায় করতো না। উনি কোনো কারণে তাহাজ্জুদের ফজিলত এখন যেটা বর্ণনা করলাম সেটা উনি কারো কাছ থেকে শুনছি। একদিন দেখলাম, আমি ওনার বাসায় আছি, অনেক আগের ঘটনা, প্রায় 10-15 বছর আগের ঘটনা। দেখি আমার মামা লাইটের মধ্যে একটা কাপড় ঝুলিয়ে দিয়ে ওযু কালাম বানিয়ে টুপি পরে দাঁড়ায় গেছে নামাজ পড়ার জন্য। আমি চিন্তা করলাম এই লোক সারাদিন সিগারেট খায়, মসজিদের ধারে কাছে যায় না, এত রাতে কি করে? জিজ্ঞেস করলাম, মামা কি করেন? বলে তাহাজ্জুদের নামাজ পড়ি। আপনি তো সারাদিন নামাজ পড়লেন না। হয়তো আমি শুনছি তাহাজ্জুদ করলে আল্লাহ যা চায় তা দেয়, এই জন্য আমি কি দাঁড়াইছি? তাহাজ্জুদে দাঁড়াইছি। আমাদের বাংলাদেশে মানুষ দেখবেন সারা জীবন মসজিদে আসে না, কিন্তু শবে বরাত নামে একটা রাত আছে, যদি বা হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ ঢুকলে আর বাইর হয় না। দেখছেন, শবে বরাতের এরকম কোনো ফজিলত সহিহ হাদিসে বর্ণনা করা হয়নি, কিন্তু মানুষের কাছে শুনে ওই দিন তাকবীর বন্টন করা হয়, ওই দিন আল্লাহ বাজেট দিয়ে দেয় পুরা বছরের। এই জন্য মসজিদে যে ঢুকে আর বাইর হয় না, ওই যে বাজেট নেওয়ার জন্য। হায় রে মানুষ! আমার মামাও চিন্তা করছে খালি তাহাজ্জুদ পড়লে মনে আমি পেয়ে যাবো, আর নামাজ কালাম পড়া লাগবে না। ওনার উদ্দেশ্য আসলে আল্লাহর সন্তুষ্টি না, কি ফেলুস, মাল। আপনি যদি 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় না করেন, আপনার কোনো ইবাদতে তো কবুল হয় না, আপনি তো মুসলমানই না। তাহলে কোনো অমুসলিমের দোয়া কি আল্লাহ কবুল করবে? আপনি 1 ওয়াক্ত সালাত যদি মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, ফাআনতা কাফির, আপনি কাফের হয়ে গেছেন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম, ইজমা আছে, প্রত্যেক সাহাবী সালাত ছেড়ে দেয়া ছাড়া আর কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরি মনে করতেন না। আপনি হজের আপনার টাকা আছে, হজ করেন নাই, আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। রোজা রাখার সামর্থ্য, রমজানে সিয়াম রাখার সামর্থ্য আছে, সিয়াম রাখেন নাই, কাফের হবেন না। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, ইচ্ছাকৃতভাবে যাকাত দেন নাই, গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ যদি মুতাআম্মিদান 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাআনতা কাফির, আপনি কাফের হয়ে গেছেন, আপনি আর মুসলমানই নাই। ঈমান কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আপনার বউয়ের সাথে আপনার আকদ নষ্ট হয়ে গেছে, আবার কালেমা পড়ে আবার আকদ নিকাহ করাইতে হবে। 3 ইমামের ফতোয়া হচ্ছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া হচ্ছে, সে মারা গেলে তার কোনো জানাজা হবে না। মারা গেলে তার কোনো জানাজা নাই, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি বেনামাজি থাকে, নামাজ পড়ে না, তাকে প্রথমে ইসলাহ করতে হবে, তুমি নামাজ পড়ো। এরপরও যদি সে নামাজ না পড়ে, তাকে ময়দানে নিয়ে গিয়ে তার মাথাকে গলা থেকে আলাদা করে দিতে হবে। 3 মাযহাবের ফতোয়া, হত্যাযোগ্য আমল। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। নামাজের জন্য তাকে দিতে হবে, নামাজ না পড়লে ধরে জেলখানার ভিতরে ঢুকে দিতে হবে। যতদিন তওবা করে নামাজ পড়ার জন্য সে ওয়াদা করবে না, ততদিন পর্যন্ত সে জেলের মধ্যে পৌঁছবে, যাবজ্জীবন কারাদণ্ড। মুসলমানদের কবরস্থানে তার কবর হবে না, তার জানাজা নাই, তার কোনো উত্তরাধিকার সূত্রে সে কোনো সম্পত্তি পাবে না। বেনামাজির ফতোয়া। আর আমরা আপনি তো কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটাও জানি না। তাহলে আপনি যদি বেনামাজি হয়ে যান, আপনার ঈমান থাকবে? ঈমান না থাকলে তাহাজ্জুদের দোয়া কবুল হবে? আগে তো ঈমান ঠিক রাখতে হবে রে ভাই। সেজন্য তাহাজ্জুদের দোয়া যদি কবুল করতে চান, আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত অন্তত পড়তে হবে। এটা 133। আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশের হার কত? 133 পেলে কি পাস? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এই 17 রাকাত হচ্ছে 133 ফরজ। এই আমল যে ব্যক্তি করবে সে পাশ করে, যে মানে তার ঈমান আছে। আপনার অনেক জরুরত, কিন্তু এই সালাত অন্তত আপনাকে পড়তে হবে। তাহলে আপনি তাহাজ্জুদের এই ফজিলত পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যে আমলগুলোর মাধ্যমে খুশি হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে as-সালাওয়াতুল ফরিদা, ফরজ সালাত। বলেন সুবহানাল্লাহ। সারাদিন আপনি নফল ইবাদত করলেন আর 2 রাকাত ফজরের ফরজ সালাত আদায় করলেন, আল্লাহ কোনটাতে বেশি খুশি হবে? আমাদের মধ্যে নফল সালাতের আগ্রহ বেশি না ফরজ সালাতের আগ্রহ বেশি? ফরজ সালাতে আমাদের কোনো কিছু নাই, নফল সালাতে মাশাআল্লাহ।
ফরজ সালাতের প্রতি আমাদেরকে আগ্রহী হতে হবে। এবং যদি আমরা ফরজ সালাতে আগ্রহী হই, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি নিজের অভাব দূর করতে চায়, নিজের রিজিককে প্রশস্ত করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ স্থাপন করতে চায়, তার সবচেয়ে ফজিলতপূর্ণ বড় দুইটা আমল হচ্ছে ফরজ সালাত এবং এরপরে হচ্ছে তাহাজ্জুদের সালাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের অনেকে ফজরের মধ্যে উঠতেই পারেন না। অনেকেই বলেন, ভাই রিজিকের মধ্যে বারাকা পাই না, ইনকাম করি খরচ হয়ে যায়, টাকা পয়সা থাকে না। সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনার আমলের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, আপনি আমার উম্মতকে ফজরের সময় বারাকা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? এই বুকুর শব্দটা কখন, এই বুকুরের সময়টা কখন? এই সময়টা হচ্ছে ফজর থেকে যখন আজান দেওয়া হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ওখান থেকে সূর্য উঠার সময় পর্যন্ত এই সময়টা হচ্ছে বুকুর। এই সময়টা আল্লাহ তার বান্দা, মুখলেস বান্দা উম্মতে মুহাম্মাদের উপরে বরকত নাজিল করেন। সেই সময় আমরা ঘুমের মধ্যে থাকি না জেগে থাকি? সত্য কথা বলেন তো, আপনি বরকত করতে হবে। আপনাদের অনেকেই পৃথিবীর বহির্বিশ্বে যাননি। জাপান মুসলমানের দেশ না মুসলিমের দেশ? উন্নত না অনুন্নত? কেন? জাপানের মানুষ, তারা কাজ শুরু করে যখন সূর্য উঠে, কাজ বন্ধ করে যখন সূর্য ডুবে যায়। এই আমলটা তারা কোত্থেকে পেল? কোরআন থেকে পেল। আল্লাহ বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি তো দিনকে সৃষ্টি করেছি জীবিকা নির্বাহ করার জন্য, আর রাতকে সৃষ্টি করেছি আমি ঘুমানোর জন্য। সুবহানাল্লাহ। রাতের বেলা আপনি রাতের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত চায়ের দোকানে কি করেন? আপনার বারাকা করতে হবে। ফজরের সময় আপনি ঘুমের মধ্যে থাকেন, দিনের 10টায় উঠেন, আর রাতের ঘুমাতে যান রাতের 12টায়। জাপানিজরা, চাইনিজরা, আমেরিকানরা সকাল 4টা, আপনি যদি জাপানের টোকিওতে যান, ফজরের যখন সূর্য উঠে 4টায়, দেখবেন গাড়ির অনেক জ্যাম, সবাই অফিসের দিকে যাচ্ছে। 6টা বাজে দেখবেন রোড খালি, কারণ সবাই অফিসে চলে গেছে। মাগরিবের পরে কাউকে আপনি অফিসের মধ্যে পাবেন না। রাত 8টার পরে আমার নিজের ভাই, আমার চাচাতো ভাই চায়নার মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এসে পড়াশোনা করে, বিমান বিদ্যা নিয়ে পড়াশোনা করে। রাত 8টার পরে যদি আপনি কোনো চাইনিজ রেস্টুরেন্ট আর আমেরিকান রেস্টুরেন্টে যান, আপনি কোনো খাবার পাবেন না, খাবার শেষ। বাংলাদেশে যে সকল চাইনিজরা আসে দেখবেন 9টার মধ্যে দে গো টু স্লিপ, তারা ঘুমের মধ্যে চলে যায়। এইগুলো সবগুলো হচ্ছে সুন্নাহ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো আল্লাহ রাসূলের সুন্নাত। যারাই নিয়েছে তারা আজকে উন্নত হয়েছে। মুসলমান হয়ে আমরা নিয়ে নেই, আমরা এখন গরিব ফকির। এই যে আমরা দিনে আনি দিনে খাই, ওমাদা ওলিমাদা। কেন? কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে কি হয়েছি? মাহরুম হয়েছি। আপনি ঘুমাতে যান রাতের 1টায়, আপনার বারাকা করতে হবে। ফজরের নামাজ আপনার চলে গেছে ঘুমের মধ্যে, যেই সময়টা বারাকাতের সময়। অনেকে আবার ফজরের নামাজ পড়ে আবার গিয়ে ঘুমাই যান। সূর্য উঠা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, কারণ ওই সময়টা কিসের সময় বলেন? বারাকাতের সময়। ওই সময় আল্লাহ বারাকা নাজিল করেন। আর বারাকা নাজিল হওয়ার সময়, রিসিভ করার সময় আপনি ঘুম। আমি বললাম এই লাইনে আজকে যে দাঁড়ায় থাকবেন প্রত্যেককে 1 কোটি টাকা করে দেবো, তা আপনি তো লাইনে আসেনি নাই, আমি তো ঘুমের মধ্যে, আপনি পাবেন। সিম্পল বিষয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি ফজরের সালাত আদায় করে, ফরজ সালাত পড়ে তিনি যেখানে বসেছেন সেখানে বসে থেকে যদি জিকির আজগার করেন, জিকির আজগার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করে করে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করলেন। আচ্ছা, আমাদের দেশে এখন যদি বর্তমানে হজ করতে যান কেউ, কত টাকা খরচ হবে? এই বছর, আমি গত বছর হজ করেছি আলহামদুলিল্লাহ, এই বছর হজের সর্বনিম্ন প্যাকেজ প্রায় 5,80,000 থেকে 5,85,000 টাকা সর্বনিম্ন প্যাকেজ। আর একটা ওমরা করতে গেলে কমপক্ষে আপনার 1.5 লক্ষ টাকা খরচ হবে, একদম মিনিমাম। তাহলে এখানে ধরলাম 6 লাখ, এখানে ধরলাম 1.5 লাখ, 7.5 লাখ টাকা খরচ হবে একটা হজ করতে, একটা ওমরা করতে। এখানে কে কে 7.5 লাখ টাকা খরচ করে হজ ওমরা করার সামর্থ্য রাখেন? একটা হাত তুলেন তো। আচ্ছা, এখানের মধ্যে কারা আছেন যারা জীবনে 10 বার, 20 বার, 30 বার 7.5 লাখ টাকা খরচ করে হজ উমরা করার সামর্থ্য আছে? কে আছেন বলেন তো? আমি নিজেও নাই। কিন্তু আল্লাহ রাসূল আবার হজ করতে গিয়েছেন, একটা অপরাধ করে ফেলেছেন, কবিরা গুনাহ করেছেন, আপনার হজ কি কবুল হবে? উমরা করতে গিয়ে একটা গুনার কাজ করে ফেলেছেন, কবিরা গুনার কাজ করে ফেলেছেন, ভুল কাজ করে ফেলেছেন, আপনার উমরা হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু এমন একটা আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের জামাত আদায় করে যে জায়গায় আপনি জামাত আদায় করেছেন, কোনো কারণ ছাড়া আপনার টয়লেটে লেগেছে, টয়লেটে গেছেন, আবার চলে আসছেন, কেউ কল দিয়েছে, কথা বলেছেন, আবার আপনি জিকির আজগার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূর্য উঠা পর্যন্ত আপনি অপেক্ষা করলেন,
সূর্য উঠার পরে আপনি 2টা রাকাত সালাত আদায় করলেন, যেটাকে ইশরাকের সালাত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাত আদায় করার পরে জিকির আজগার করতে করতে যে সূর্য উঠার জন্য অপেক্ষা করবে, সূর্য উঠার পরে যেই ব্যক্তি এই 2টা রাকাত শুধুমাত্র ইশরাকের সালাত আদায় করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজ, কবুল উমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা তো বারাকাতের সিস্টেমটাই ভুলে গেছি, আমরা তো সিস্টেমের মধ্যেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? এই যে সবগুলো জোড়া, এরকম জোড়া আছে কয়টা? 360টা জোড়া আছে, জয়েন্ট। এই যদি জয়েন্ট গুলো না থাকতো আমার হাতের মধ্যে, আমি হাত এভাবে করতে পারতাম, হাত সব এরকম হয়ে থাকতো। জয়েন্ট যদি পায়ের মধ্যে না থাকতো, আমি পা বাঁকা করতে পারতাম, হাত বাঁকা করতে পারতাম। এগুলো সব জয়েন্টের কারণে। এটা আল্লাহর প্রত্যেকটা নেয়ামত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জয়েন্ট আল্লাহর এক একটা নেয়ামত। তোমাদের উচিত প্রত্যেকটা জয়েন্টের নেয়ামতের জন্য প্রতিদিন সদকা করা। কি করা? এখন আমার প্রশ্ন, একটা জয়েন্টের জন্য আমি যদি 10 টাকা করেও সদকা করি, 360টা জয়েন্টের জন্য সদকা আসবে কয় টাকা? আপনারা যোগবিদ ভালো বুঝেন না মনে হয়। একটা জয়েন্টের জন্য যদি 10 টাকা হয়, 360টা জয়েন্টের জন্য 3600 টাকা। ডেলি না মাসে? ডেলি। 30 দিনে কয় টাকা হবে? প্রায় 1,20,000 টাকা। কার কার আছে বলুন তো? আচ্ছা, যদি 1 টাকা করে দেন, কয় টাকা? একটা জয়েন্টের জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতে তোমাদের সদকা করা উচিত। এই জয়েন্টের নিয়ামতের শুকরিয়া আদায় করো সদকা করে। তো যদি 1 টাকা করে সদকা দেন, 360 টাকা, মাসে কত? প্রায় 12,000 টাকা। এটা কে কে দিতে পারবেন? মসজিদে 200 টাকা দিতে আমাদের খবর হয়ে যায়। আজকে দেখা যাবে মসজিদে খুতবা দেওয়ার পরে কে কয়জন কয় টাকা দেন। 50 টাকা 100 টাকার নোট কয়টা পাওয়া যায়? তো এই 12,000 টাকা তো দূর কি বাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সদকা করতে হবে, নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের পরে যে উমরা হজের সওয়াব পাওয়ার জন্য 2টা সালাত আদায় করলেন না, 2 রাকাত, সূর্য উঠার পরে যেই ব্যক্তি ইশরাকের 2 সালাত আদায় করবে, তার জন্য আরেকটা ফজিলত হচ্ছে, সে এই 360টা জোড়ার যে কাফারা, যে সাদাকা, সেটা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সিম্পল একটা আমল, সিম্পল ছোট ছোট আমল যেগুলো আমরা করতে পারি, আমরা দুনিয়ার জীবনে গরিব থাকবো না, পয়সাওয়ালা হয়ে যাব। এই জন্য 101 হিজরির মধ্যে, 101 হিজরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 90 বছর পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জবানায় মদিনার জন্য উত্তর আফ্রিকা থেকে যাকাতের মাল নিয়ে আসা হয়েছে। আচ্ছা, মক্কা মদিনা আফ্রিকা দেশগুলো ধনী দেশ না গরিব দেশ? ধনী দেশ না গরিব দেশ? গরিব দেশ। ওখানে কি এর ক্ষেত খামার হয়? কিছু হয়? কিচ্ছু হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পরে একজন সাহাবী সবার ধনী হয়ে গিয়েছিল, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে না পেরে বেহুশ হয়ে পড়ে থাকতেন। মানুষ মনে করতো মৃগী রোগী, ঘাড়ের উপরে তার বসে থাকতো, মানুষ দাঁড়াই থাকতো, কেন? মৃগী রোগী ভাবতো। অথচ সে ক্ষুধার ধারণায় সে শুয়ে পড়তো, বেহুশ হয়ে যেত। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি কাপড় দিয়ে মুখ মুছেছিল। এতটা ধন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কিরামদেরকে দিয়েছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে উত্তর আফ্রিকা থেকে যাকাত এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলল, এই মদিনার মধ্যে যাকাত নেওয়ার মানুষ নাই, এগুলো যাকাতগুলো উনি আবার ফেরত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের যুগে এক ব্যক্তি উস্কু কুস্কু, 2 জন লোক যাকাতের স্বর্ণ নিয়ে ঘুরতেছে, কাকে দেব কাকে দেব। একজন লোক এসে বলতেছে, দেখতেছে একজন লোক সারা গায়ে শুধু বালি, ধুলাবালি, গরিব গরিব লাগে, শরীরে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। এবার সে মনে করলো 4-5 দিন 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, যাকাতের মাল কারা দেব, গরিব খুঁজে পাই না, এই তো একটা পাইলাম, এরে যাকাতের মাল দেয়া যাবে। তার কাছে গিয়ে বললো, ভাই আমি আজকে 1 সপ্তাহ ধরে যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, আমার কাছে এতগুলো স্বর্ণ আছে, তুমি ভাই নেও। হতে ভাই নেও কি বলবা, তোমার চেয়ে আমি আরো আগে থেকে ঘুরতেছি, কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঘুরতে ঘুরতে এরকম পাগলের মতো হয়ে গেছি, আমার সম্পদ কারে দেবো এই ধান্দায় আছে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মসজিদের মধ্যে যদি বলেন 1 কেজি চাল দিবেন, লাইন দিলে কয়েকজন আহত নিহত হয়ে যাবে। খবরের কাগজে দেখেন না, একটা লুঙ্গি একটা শাড়ি যাকাত দেয়, ওই শাড়ি লুঙ্গি পাওয়ার জন্য 2-3 জন নিহত। আর যাকাতের মাল কারে দেবে, গরিব মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন যুগে, যে যুগে তেল ছিল না, মরুভূমি, কোনো শাকসবজি হতো না, কিছু হতো না, এ বারাকা মিনাল্লাহ, আল্লাহর রহমতের দরজা, বারাকাতের দরজা খুলে দিয়েছিলেন। কেন? সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমলগুলা করেছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে কল্যাণ দিয়েছেন, দুনিয়াতে সম্পদ দিয়েছেন, আখিরাতের মধ্যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সিম্পল কিছু আমল আপনারা দেখবেন। এই যে সালাতের পরে পঠিতব্য দোয়া, খুতবার মধ্যে আসলে সমস্ত আলোচনা করা সম্ভব হয় না। এই সালাতের মধ্যে পঠিতব্য দোয়াগুলো আপনারা শিখে নেবেন। আমাদের দেশে ফরজ সালাতের পরে লম্বা মোনাজাত করে, অথচ আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে দোয়া কবুলের সময় দোয়া নিজে নিজে করবেন। অনেক সময় ইমাম সাহেব এখানে 2 নাম্বারই করেন। কিরকম? ইমাম সাহেব নিজের জন্য দোয়া করেন, আপনি তো বুঝেন না,
সে বলতেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাপকে আপনি রহম করেন। তো আমার মা বাপ যদি বলেন, আপনি যদি আমিন বলেন, আপনার মা বাবার জন্য এটা হবে দোয়া? আপনি তো বুঝেনি নাই সে কি দোয়া করছে। নিজের জন্য নিজে ফরজ সালাতের পর দোয়া করবেন। সালাতের মধ্যে দোয়া কবুলের সবচেয়ে বড় সময়টা হচ্ছে সালাতের মধ্যে দোয়া। কোথায় দোয়া? আল্লাহ বলছেন ইদা আহাদাকুম ইন্না আহাদাকুম ইদা সাল্লা মুনাদি রাব্বা, তোমাদের মধ্যে কেউ যখন সালাতের মধ্যে দাঁড়ায় সে কার সাথে কথা বলে? সূরা ফাতিহা যখন আপনি পড়েন আপনার প্রত্যেকটার কথার জবাব দেয় কে? যখন আপনি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলছেন হাদা লিআবদি, হাদা বাইনা ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মাসাল, এটা আমার বান্দার মাঝখানে বিশেষে যা চাইবে আমি তাকে দেব। আপনি যখন বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আল্লাহ বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মাসাল, এই সমস্ত কিছু আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বলেন সুবহানাল্লাহ। সালাতের মধ্যে চাইবেন, সালাতের মধ্যে দুই সিজদার মাঝখানে দোয়া করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি জানেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি রহম করেন, ওয়াজবুরনি আমার শক্তি সামর্থ্য মান সম্মান আপনি বাড়াই দেন, ওয়াহদিনি আমার হেদায়েত আপনি বাড়িয়ে দেন, ওয়ারফানি আমাকে সমস্ত রোগ বালাই থেকে শিফা দান করেন, সুস্থতা দান করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করেন। আর কোনো দোয়া আছে? আর কিছু আছে? সবাই তো চাইয়ে ফেললেন আপনি, নামাজ মধ্যে চান না, এবার বললেন হুজুর দোয়া করেন। এমন কি ফরজ সালাতের পরে নফল সালাতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদার মধ্যে মাতৃভাষা বাংলায়ও আপনি দোয়া করতে পারবেন, তবে এটা নফল সালাতে। নিজের মনের ইচ্ছে মতো আল্লাহ কেমন বাংলা ভাষা বুঝে না এরকম আল্লাহ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ কালো সাদা লম্বা বাটি বিভিন্ন ভাষাভাষী, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ এগুলো সৃষ্টি করে দিয়েছেন আল্লাহর নিদর্শন হিসেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে উদ্যম, তুমি মেয়র হতে পারো, রিকশাওয়ালা হতে পারো, ভ্যান চালক হতে পারো, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্টের চেয়ে তুমি সবচেয়ে বেশি মর্যাদাবান হতে পারো আল্লাহর কাছে, যদি তোমার ওয়ান্নেস অফ আল্লাহ তাকওয়া যদি সবচেয়ে ভালো হয়। এজন্য আমরা চেষ্টা করব ফরজ সালাতের পরে যে দোয়াগুলা রয়েছে দোয়াগুলা মোবাইলে রাখবো, দোয়াগুলা পড়ার চেষ্টা করব। যে বেসিক আমলগুলোর কথা আজকে বললাম সেই আমলগুলা করার চেষ্টা করব। বিশেষ করে আমরা অনেকে আমরা দেখা যায় আমাদেরকে জাদু টোনা করে, আমাদের সমাজে আছে কিনা, বান মারে, বান জাদু টোনা করে, জিনের আসর পরে, মানুষের বদ নজর পরে, মানুষের হিংসার নজর পরে, আমাদের উপরে শত্রুতামি করে, ক্ষতি করার চেষ্টা করে মানুষ। এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য মাগরিব এবং ফজরের সময় মাগরিবের সময় 4টা দোয়া 3 বার করে অবশ্যই পড়বেন। মনে থাকবে কয়টা দোয়া? অনেক দোয়া আছে, তার মধ্যে 4টা দোয়া অবশ্যই পড়বেন। 1 নম্বর দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 মাররাত, 3 বার করে পড়বেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, 3 বার পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ আপনার নামের উসিলায় আমি সমস্ত ক্ষতিকারক প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত চাই। ডেঙ্গু, এডিস মশা, বিষধর সাপ, প্রত্যেক ক্ষতিকর জীবাণু, ভাইরাস, জ্বর যাদের মাধ্যমে হয় সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যায় 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমি আপনার কাছে ফানা চাই। শেষ দোয়া হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, 3 বার পড়বেন। সকাল সন্ধ্যায় 4টা দোয়া যদি অন্তত পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহফাযুকুম মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরা, মিন কুল্লি বালাইদ দুনিয়া মিন কুল্লি বালাইস সামা ওয়াল আরদ, আসমান ও জমিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই ফজিলতপূর্ণ আমলগুলো, এই আমালুল ফাদিলাগুলো করার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।